হ্যালো সবাইকে, আজকে আমার ব্লগে শেয়ার করব আগরপাড়া থেকে বোলপুর যাওয়ার গল্প। গুড মর্নিং সবাইকে। এখন আমরা আগরপাড়া স্টেশনে, টাইমিং হচ্ছে 5:37। এখান থেকে আমরা রওনা দেব বোলপুরের উদ্দেশ্যে। এরপর আমরা চলে যাব শিয়ালদা এবং সেখান থেকে আমরা ধরবো রামপুরহাট এক্সপ্রেস। সকাল 7:05 বাজে ট্রেন চলে এসেছিল স্টেশনে, মা তারা এক্সপ্রেস। আমরা এক এক করে ট্রেনে উঠে পড়েছিলাম এবং ট্রেন শুরু হয়েছিল 7:00 থেকে। গুড মর্নিং এভরিওয়ান। আমরা যাচ্ছি শিয়ালদা থেকে বোলপুরের উদ্দেশ্যে। আমরা যে ট্রেনটা ধরেছি ওটা হচ্ছে 13187 শিয়ালদা রামপুরহাট মা তারা এক্সপ্রেস। এইটা শিয়ালদা থেকে রামপুরহাট অবধি যাবে, কিন্তু আমরা রামপুরহাট অবধি যাব না, আমাদের টিকিট কাটা প্রান্তিক অবধি আমরা নেমে পড়ব যদিও বোলপুরে। আমরা বোলপুর আপনাদেরকে ভারত সেবাশ্রম সংঘটাও ঘুরে দেখাবো। আজকে আমরা গিয়ে পৌঁছাবো। এই ট্রেনটা দিয়েছে আপনার 7 নম্বর প্ল্যাটফর্মে। মোটামুটি ট্রেনটা পরিষ্কার পরিচ্ছন্নই আছে। এখন সকাল 7:20 বাজে। আমাদের ট্রেন শিয়ালদা থেকে স্টার্ট হলো। আমাদের গাড়ি এখন ঢুকছে বর্ধমান জংশন। আমাদের গাড়ি মোটামুটি রাইট টাইমই আছে, 9:30টার সময় ঢোকার কথা। 9:30টার সময় আমরা ঢুকছি বর্ধমান জংশনে। আর এই মুহূর্তে ক্রস করছে হাওড়া, দেওঘর থেকে হাওড়াগামী দেওঘর হাওড়া এক্সপ্রেস। আমাদের ভ্রমণের আনন্দকে আরও মুখরিত করে তুলেছিল দুই বাউল দাদা, একজন তার একতারা সুরে আর একজন তার বাঁশির সুরে। সত্যি দারুণ লাগছিল। প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্যের সাথে সাথে তাদের প্রতিভা আরও যেন মুখরিত করে তুলছিল তার পরিবেশ। অবশেষে আমরা বোলপুর স্টেশনে এসে পৌঁছালাম। তখন সকাল 10:37। সেখান থেকে আমরা টোটো স্ট্যান্ডে গেলাম এবং টোটো স্ট্যান্ডে গিয়ে টোটো বুক করে আমরা রওনা দিলাম ভারত সেবাশ্রমের উদ্দেশ্যে। এখানে টোটোওয়ালারা বিভিন্ন রকম ভাড়া চাইতে পারে, আপনি কিন্তু একটুখানি তাদের সাথে কথা বলে নেবেন। আমরা 30 টাকা করে ভাড়া দিয়ে সেখান থেকে বেরিয়েছিলাম। প্রথমে ওরা 150 যে কোনো রকম টাকা দ্বারা তাদের ইচ্ছা মতো চাইতে পারে। ধীরে ধীরে আমরা চলে আসলাম ভারত সেবাশ্রম সংঘে এবং সেখানে আমাদের আগে থেকে বুকিং করা ছিল।
এখানে 3 ধরনের রুম থাকে। একটার ভাড়া 300 টাকা, আরেকটার ভাড়া 500 টাকা এবং আরেকটার ভাড়া 700 টাকা। আমরা 700 টাকা ভাড়ার রুমে ছিলাম। যথেষ্ট পরিষ্কার এবং খুবই সুব্যবস্থা। আমরা দুপুরে খাবার খাওয়ার জন্য ভারত সেবাশ্রম টিকিট কাউন্টার থেকে কুপন কেটে নিয়েছিলাম। দুপুরে খাবার বাবদ নিয়েছিল পার হেড 70 টাকা করে, আর রাতে খাবারও আমরা এখান থেকেই খেয়েছিলাম। রাতের টিকিটটাও তখনই কেটে রেখেছিলাম। রাতের টিকিট ছিল 60 টাকা করে পার হেড। খাবার দাবার খুবই ভালো, খুবই টেস্টি ছিল। যেহেতু ওদের নিজস্ব সব কিছু ফার্মিং করা হয়, তাদের ক্ষেত থেকেই সমস্ত কিছু ফসল তুলে টাটকা রান্না করা হয়, তার জন্যই খাবার দাবারের টেস্টই অন্যরকম ছিল। এই যে আপনারা এই জায়গাটা দেখছেন, এর সামনে যেটি রয়েছে সেটি মন্দির। এখানে কিছু ছাত্র প্রার্থনা করছিল আমরা যখন প্রবেশ করেছি তখন, এবং ওই সাইডে রয়েছে ছাত্রাবাস এবং তারই ডান দিকে রয়েছে ধর্মশালা। এখানে দেখুন কিছু ছাত্র প্রার্থনা করছে। এখানে সেটি দেখতে এখানে সবই ছাত্র, অর্থাৎ ছাত্র কেউ নেই। এখানে ওদের প্রার্থনা করানো হচ্ছে। আর এর পাশ থেকে রয়েছে ছাত্রাবাস, সেখানে ছাত্রাবাস থাকে, এবং তার অপর সাইডে রয়েছে কিছুটা দূরে রয়েছে ধর্মশালা, যেখানে আমাদের রুম বুক করা হয়েছিল। আমাদের রুমের নম্বর ছিল 205। এটি ছিল দোতলায়। আমরা টিকিট কাউন্টারের কাছে গিয়ে কুপন কেটে চাবি নিয়ে আমরা ঢুকে যাই আমাদের ঘরে। 205 নম্বর রুমে আমরা ছিলাম। রুমটি যথেষ্ট স্পেসিয়াস এবং ব্যালকনিও ছিল খুব সুন্দর একটি, এবং সেখান থেকে ভিউ পাওয়া যাচ্ছিল ওদের গোশালা, আইআইটি কলেজ ও বিভিন্ন কিছুর। সত্যি ভারত সেবাশ্রমের ডিসিপ্লিন ও অ্যাম্বিয়েন্স দারুণ ছিল। সেখানে ছিল একটি শিব মন্দির। দেখো, তোমাদের সাথে শেয়ার করছি ফটোটা। তোমরা যদি এখানে আসতে চাও আগে থেকে বুকিং করতে হবে। তার কিছু নাম্বার ও ডিটেলস আমি শেয়ার করছি। কিছু ডিটেলস এখানে শেয়ার করা হলো, কিভাবে ঘর নেবে, কোন সময় নেবে, এবং প্রসাদ গ্রহণ করারও কিছু নিয়ম, সময়সীমা দেওয়া হলো। থ্যাংক ইউ। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। আরও ডিটেলস পেতে সাবস্ক্রাইব করো। এরপরের ভিডিওগুলোতে থাকছে বোলপুরের সাইট সিনের ডেসক্রিপশন।